হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। কালকে আমি একটা ভিডিও করেছিলাম, ভয়েস ভিডিও। তো সেই ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদিভাই তোমার এত কিসের কষ্ট? মেসেজেও জিজ্ঞাসা করেছো তোমার এত কিসের কষ্ট, কেন এত কষ্টের ভিডিও করো? তো কথাটা এটাই, মানুষ নুন খেয়ে ফ্যান খেয়ে থাকতে পারে, মানুষ সেজেগুজেও থাকতে পারে, কিন্তু মানুষের ওপরের চেহারা দেখে কখনো কেউ বুঝতে পারে না যে তার হৃদয়ের ব্যথাটা কোথায়। আর একটা কথা কি বলতো, একটা মানুষ যদি একটা চড় মারে না, সেই চড়ের দাগটা হয়তো গালে থাকে, দুদিন পরে মিশে যায়, কিন্তু একটা মানুষ যদি মুখের কথা কিছু বলে, সেটা সারা জীবন হৃদয়ে গেঁথে থাকে। হয়তো কেউ আমাকে এমন একটা কথা বলেছে যে হয়তো সেই কথাটা সহ্য করার ক্ষমতা আমার পক্ষে নেই, আমার প্রচুর কষ্ট হচ্ছে। আমি একটা কথাই বলতে চাই, যে আমাকে কথাটা বলেছে, যে আমাকে নিয়ে যেই ভাবনা চিন্তাটা করেছে, যে আমি হয়তো কারো ভালো চাই না, কারো ক্ষতি চাই, তা আমি একটা কথা বলবো, আমি এত বড় হয়েছি, আমার মনে হয় না আমি নিজে না খেয়ে লোককে খাইয়েছি, নিজে কষ্ট করে লোকের পাশে দাঁড়িয়েছি, কখনো কারো খারাপ চাইনি। কিন্তু সে আমাকে যেইভাবে আঘাত করেছে, আজকে যদি আমি শেষ হয়ে যাই, সে নিজেকে সামলাতে পারবে তো? সে পারবে তো বলতে যে হ্যাঁ, হয়তো আমি যদি আজকে পৃথিবীর থেকে বিদায় নিই, হয়তো সে খুশি হবে। কারণ সৎ মানুষের না কখনো ভাত নেই, আর সৎ মানুষের কখনো ভালোবাসার জায়গা নেই। যাকে কথাটা বলছি তাকেই বলছি, হয়তো তাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি, জীবনের থেকেও। তার জন্য হয়তো আমি নিজেকে শেষও করে দিতে পারবো। আমি তাকে এতটাই ভালোবাসি যে আমার নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। আর সেও জানে যে আমি তার জন্য কত কিছুই না করতে পারি। আজকে যদি আমি খারাপ মানুষ হতাম, খারাপ ব্যবহার করতাম, তাহলে কেউ আমাকে খারাপ কিছু বললে আমার হয়তো গায়ে লাগতো না। কিন্তু আজকে যার জন্য এত কিছু করলাম, যার জন্য নিজের জীবনটাকে শেষ করলাম, সে যদি আমাকে বলে এমন ধরনের কথা, তাহলে সেটা কি সহ্য করা যায় বলো বন্ধুরা? সব সহ্য করা যায়, কিন্তু মানুষের কিছু কথা কখনো সহ্য করা যায় না। আমি সত্যি বলছি, যেহেতু চৈত্র মাস, আমি মহাদেবের প্রচুর ভক্ত, তোমরা হয়তো জানো। আমি এই চৈত্র মাসটা, পুরো চৈত্র মাসটা সন্ন্যাস নিই। তো আমি মহাদেবের দিব্যি খেয়ে বলছি, আমি কোনো সময় কারো ক্ষতি চাইনি, কারো ক্ষতি না। কিন্তু সেই ব্যক্তিটা আমাকে এমনভাবে কিছু কথা বলেছে যে আমি সহ্য করতে পারছি না। কিন্তু কি বলতো, নিজেকে শেষও করতে পারছি না। কারণ আমি যদি নিজেকে শেষ করে দিই, হয়তো তাহলে আমার মা বাবা কষ্ট পাবে, কিন্তু আমি যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি সেটা কেউ বোঝে না। আমি একদমই সহ্য করতে পারছি না। আমি শুধু তাকে একটা কথাই বলবো, আজকে আমাকে কষ্ট দিয়ে তুমি খুব খুশি হচ্ছ তো, হ্যাপি হচ্ছ তো? আমি কখনো তোমার ক্ষতি চাইনি, কখনো ক্ষতি চাইনি। আমি শুধু বলবো, যদি কখনো আমাকে ভুল বুঝে থাকো, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এইভাবে আমাকে কষ্ট দিও না। একটা মানুষ কষ্ট পেতে পেতে শেষ হয়ে যায়, আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। এতটা কষ্ট দেওয়ার থেকে আমাকে মেরে ফেলতো নিজের হাতে গলা টিপে, আমি হয়তো সহ্য করে নিতাম যে না, তার পছন্দ হয়নি, সে আমাকে গলা টিপে মেরে ফেলেছে। কিন্তু বেঁচে থেকে কারো কোনো কথার কষ্ট সহ্য করা সম্ভব না, সম্ভব না।
আমি তার কাছে অনলাইনে হাত জোড় করে বলছি, আমি কখনো তার ক্ষতি চাইনি, কখনো ক্ষতি চাইনি। আমি কারো ক্ষতি চেতে পারি না। যদি কখনো কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দাও, কিন্তু এইভাবে কষ্ট দিও না। আমি হয়তো বেঁচে আছি, কিন্তু বেঁচে থেকেও মরে গেছি। আমি মরে গেছি। এই কষ্ট আর সহ্য হচ্ছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি সত্যি বলছি, আমি কষ্ট সহ্য করতে পারছি না। পৃথিবীর সব কষ্ট সহ্য করে নিতে পারি যদি তুমি পাশে থাকো, কিন্তু তোমার কষ্ট দেওয়াটা আমি সহ্য করতে পারি না। আমি শেষ হয়ে যাচ্ছি, না পাচ্ছি মরতে, না পাচ্ছি বেঁচে থাকতে। প্লিজ, আমি কোনো দোষ করিনি, আমাকে এইভাবে দোষী করো না দোষী। আজকে যদি আমার কিছু হয়ে যায়, তুমি পারবে তো থাকতে? কারণ আমি শুধু তোমার জন্যই শেষ হয়ে যাচ্ছি, শুধু তোমার জন্য। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো, আমাকে ক্ষমা করে দাও। শোনো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু চাই না। পৃথিবীর সব কষ্ট সহ্য করে নিতে পারি যদি তুমি পাশে থাকো, কিন্তু তোমার আঘাত আমার সহ্য করার ক্ষমতা নেই। আমাকে ক্ষমা করে দাও, আমাকেও ভুল বুঝো না। আমি কিছু করিনি, কিচ্ছু করিনি। আমি মরে যেতে চাই, তাও তোমার ক্ষতি করতে চাই না। তুমি যে কথাটা বলেছো তার থেকে আমাকে গলা টিপে মেরে ফেলতে আমার কষ্ট হতো না, কিন্তু তোমার কথাটা আমার খুব লেগেছে। আমি শেষ হয়ে যাচ্ছি, আমি সত্যি শেষ হয়ে যাচ্ছি। আমি আর পারছি না থাকতে।